তো আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে যাচ্ছি একজন ভণ্ড কবিরাজের দেখা। সে ধরা পড়ছে হলো ভুঙ্গামারী উপজেলার তেলের পাম্প সংলগ্ন পূর্ব পাশে। সে একটা বাড়িতে কবিরাজের কাজ করতে এসে সে ধরা পড়ছে। আসলে সরাসরি এই যে লোকজন আছে, আমরা শুনবো। আসলে ইনি হলো, আপনার নামটা কি বলেন? রাসেল। বাড়ি কোথায় আপনার? নাকারগঞ্জ। তো আপনি এই জায়গায় যে আছেন কি করার জন্য আছেন? মূলত রোগীর চিকিৎসা করার জন্য আছেন। রোগীর চিকিৎসা নামক ভণ্ড তথ্য দিয়ে যাচ্ছেন লোকজনের কাছে। আপনি তো সরাসরি ধরা পাচ্ছেন, লোকজন তো তাই বলতেছে। আপনার নামটা কি? আপনার নামটা কি বলেন? আব্দুর রহমান। বাড়ি কোথায় আপনার? আপনার কি হয়? উনি আপনার কি হয়? হ্যাঁ, কি হয়? ভাতিজা হয়। এই ইনি হচ্ছে অরিজিনাল, মানে রাসেল করবেস ইনের নাম। আসলে অরিজিনাল করবেস না, তিনি একজন ভণ্ড প্রতারক মানুষের সাথে। তাকে ভুঙ্গামারী উপজেলার তেলের পাম্প সংলগ্ন পুরো পাশে একটা বাড়িতে তাকে নিয়ে আসা হয় মূলত কাজ করার জন্য, কবিরাজি কাজ করার জন্য। তিনি এসে ধরা বলতে অনেক জায়গায় খনন করে। সে অনেক জায়গায় খনন করছে, যেমন খাটের তলে, এমনকি বাইরে। কিন্তু সেই খালে তিনি নিজ হাতেই আর কি এই যে এইসব নিজ হাতে এইসব তাবিজ রাখে। সেটি তিনি সরাসরি ধরা খায়। স্থানীয় লোকদের কাছে আপনারা যদি শুনতে চান, আমি দেখাচ্ছি। দেখেন, এই যে কাকু একটু বলেন যে কি ঘটনা ঘটছে, একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমাদের বাড়ি হলো ভুঙ্গামারী উপজেলা, গ্রাম হলো দেওয়ানের খামার। তো দেওয়ানের খামার তেল পাম্পের পূর্ব পাশে আমাদের দুটার দিক উনি আছে কি আমার এক ভাইয়ের চিকিৎসা করবে। উনি হয়তো তাবিজ কবজ করছে আগের যেটা প্রথা ছিল। এই বিষয় উনি আসছিল, আমাকে বললো কোথাও দিয়ে খনন করতে হবে 3-4 জায়গায়। উনি টিক চিহ্ন দিল। তো আমি খনন করলাম, করার পরে উনি বারবার বলতেছে আমাকে এইভাবে 4 ইঞ্চি ঘুরো। 4 ইঞ্চি ঘোরার পরে বলে আবার 2 ইঞ্চি। তো আমি তাবিজ কবজ কোনো কিছু পাই না। তো উনি আবার ফির বলতেছে চুলার পারে যাও। চুলার পারে গেলাম, যাওয়ার পর আবার আমাকে বাইরে নিয়ে আসে। আসার পর আবার চুলার পারে নাই আমাকে বিভ্রান্ত করার জন্য। তো হয়তো আমার চোখে পড়ে নাই যে রুগী ওনার চোখেই পড়ার কারণে আমাকে বলে উনি এই জায়গায় 3টা জিনিস ফেলে দিছে, তো ওনাকে ধরো। ওই মুহূর্তে তার হাত ধরা হয়। তবে উনি ওই মুহূর্তে স্বীকার করে কিনা আসলে আমি উনি কিছু দিছি। তো আমরা আইন আসলে হাতে তুলে নেই, আইন হাতে তুলে নেব না। এবং আসলে ওনার নাম আমরা অনেকেই শুনেছি, ওনার বাড়ি চিনি। তো ওনার বাড়ি নাহারগঞ্জের পূর্ব দিকে। উনি এবং মাদ্রাসা এটা সেটা মসজিদের সব জায়গায় দান দক্ষিণা করে। তো আসলে হজ করছে কি না এটা সঠিক জানি না। তবে উনি আসলে একজন মানে ভণ্ড প্রতারক। তার এই যে তার দেখেন এই যে ব্যাগ আছে, এই যে তার এই যে কিছু জিনিস আছে, তো তার এই যে চটি পাঞ্জাবি আছে, তো আরো কিছু রয়েছে, হয়তো ভিতরে ওষুধ পানি কিছু আছে। এই যে তাবিজ তিনটা চুলাই দিছিল, রান্নাঘরের চুলাই দিছিল। তো এই তাবিজ 3টা দেখা গেছে। তো আসলে এইভাবে উনি গ্রামবাসী এবং ঢাকা যে কোনো জায়গায়, জেলায় মহল্লায় সব জায়গায় যায়। উনি এইভাবে আসলে প্রতারণা করে। তো আসলে এটা মানসিক কোনো ব্যবহার না। তো উনি যে লিবাসটা দিছে, ওনার গোল পাঞ্জাবি আছে, সুন্দর সুন্নতি পাঞ্জাবি আছে। তো আসলে এনাকে দেখতে তো আসলে বুজুর্গবান দেখা যায়। তো আসলে এইভাবে ইনি বহু আলেমদের সমস্যা করে। ঠিক আছে, এইভাবেই আলেমরা বিতাড়িত হইতেছে। তো আসলে আমরা আইন হাতে তুলে নিব না। আচ্ছা, আমরা আসলে আইন হাতে নিব না। তার সাথে একটু কথা বলবো, আপনারা দেখেন, তার সাথে একটু কথা বলবো। তো আপনার নামটা একটু শুনতে চাই, আবারও বলেন আপনার নামটা কি? রাসেল কি? কবিরাজ তো বলা ঠিক না এখন, যাই হোক, কবিরাজ না তার নামটা। মানে আগে নাম বলতে তার নাম মানে রাসেল কবিরাজ। সে কবিরাজি করে, আসলে কবিরাজি করে। সে হলো ভণ্ড প্রতারক। এটি এমনই ভাবে ধরা খেয়েছে ভুঙ্গামারী উপজেলার, কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারী উপজেলার দেওয়ানি খামারের এই আর কি তেলের পাম্পের পূর্ব পাশে একটি বাড়িতে তিনি সরাসরি ধরা খায় বলতে তারা দুজন কিনা, আপনারা দুজনে আছে, মাইক্রো নিয়ে আসছে নাকি?
তারা মাইক্রো নিয়ে আসছে এবং এই অসুবিধা থেকে মুক্তি করার মানে জন্য আর কি তাকে নিয়ে আসা হয়েছে। সে এসে তার প্রতারক মানে সে ধরাটা খায় কি হবে, তারা তাদেরকে মানে যে রুগীর লোকদেরকে বিভিন্ন জায়গায় খনন করতে বলে এবং তারা খনন করে, কিন্তু ভুল তথ্য দেয়। ভুল তথ্য বলতে তারা এই তাবিজ তার সাথে নিজে নিয়ে এসে সে খালে রাখে, এমনটাই সে ধরা গেছে। একটু আমরা শুনতে চাই, তাবিজটা কি আপনি রাখছেন? বলেন আপনার বলেন, আমরা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকরা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আপনারা দেখুন তাদের ভুল বলতে না, শোনেন আমি ভুল না, আপনারা বলেন যে আপনি কি কর্মকাণ্ডের সাথে কেন ভুল বলতে কিছু নাই। শোনেন আমি কই, আমরা দর্শকদের উদ্দেশ্যে বলেন, শোনেন আমি কই, আপনি একজন কবিরাজ নাকি? আপনি একজন কবিরাজ, আপনাকে এইভাবে আটকাবে কেন? কি কারণে আটকাবে বলেন? যে আপনি এখন কিছু বলতে পারতেছেন না, আপনাকে এইভাবে বসে রাখছে ঘর ভর্তি লোক, এমনকি গ্রামের সবাই আসছে, সে সরাসরি ধরা খেয়েছে। এমনটাই আমরা লাইভে দেখাচ্ছি, এমনকি তার মুখ থেকে আমরা শুনবো, আপনারা একটু প্লিজ দেখবেন। তো আপনি বলেন আপনার কিভাবে এরকম করে হলো? আপনি যে নিয়ে আছেন, আপনার যে ধরলো এরকম করি, আপনি হাতে করে নিয়ে তাবিজ নিয়ে আসছেন কেন? এরকম এরকম মানুষকে ধোঁকাবাজি, এরকম আপনাকে নিয়ে আসছে রোগ মুক্তি, মানে উপরে আল্লাহ আপনাকে উসিলা করে রোগ মুক্তি করার জন্য। আপনি এসব কিছু না করে এটা দেওয়ানি খামার। তো গাইস, এটা হলো দেওয়ানি খামার, তেলের পাম্পের পুরো পাশে, জাকিরের চাতালের পিছনে আর কি আমরা আছি। এই যে ইনি হলো এই রাসেল করবেজের ভাতিজা, অর্থাৎ চাচা নাকি? আপনি চাচা হন? চাচা ইনিও আছে তার সাথে। আপনারা গাড়ি নিয়ে আসছেন নাকি? একটু বলেন ভালো করে, তো আপনার একটু পরিচয়টা দিবেন। আপনাকে এখনো আপনাকে কোনো মারধর করছে নাকি? মারধর তো করে নাই নাকি? আপনাকে গায়ে তো হাত দেয় নাই, গালি গ্লাস কিচ্ছু করে নাই। দর্শক আপনারা দেখেন লাইভে, একটু লাইভটা শেয়ার করবেন, পারলে প্লিজ শেয়ার করে দিবেন, সবাইকে দেখার উদ্দেশ্য দিবেন, আপনাদের মতামত প্লিজ জানাবেন। আমরা এবং মিডিয়া ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আর আমি বলতেছি আমার এই লাইভে যদি কোনো মিডিয়ার ভাই যুক্ত থাকেন, প্লিজ আপনারা চলে আসবেন। আমরা এখানে ধরা পড়ছে একজন ভণ্ড কবিরাজ, তার বাড়ি হলো নাহারগঞ্জ, তার নাম রাসেল কবিরাজ। এমনটাই সে বলতেছে, তাকে নিয়ে আসা হয়েছে একজন বাড়িতে আর কি, সে রুগী, তার আর কি তাবিজ কবজ বা এরকম কিছু একটা বলিয়ে তাকে নিয়ে আসা হয়েছে, এরকমটাই তিনি খুঁজবে। তো আপনারা এনাকে কি টাকা চুক্তি করে নিয়ে আসছিল নাকি? 51,000 টাকা নিছে। 51,000 টাকা নিবে, 51,000 টাকা নিছে। আমারটা 20,000 টাকা আমি কাজ করতে গেছি, আমারটা 20,000 টাকা নিছে, কোনো কাজ নেই আমার। 20,000 নিছে আপনার কাছে? মানে এটা কি এর আগের কাজ? এর আগের কাজ আমি তখন কি ধরতে পারেন নাই? না ধরে পারে, আমার বাড়িতে পড়ছিল, কোনো কাজ নেই। মানে এর আগের কাজ করছেন, তখন আপনি ধরতে পারেন নাই, ধরে পারে, কিন্তু বাড়িতে নিয়ে আসার পরে তো ধরাটা পড়লো। আচ্ছা, এখন রাসেল ভণ্ড কবিরাজ তার বাড়ি নাহারগঞ্জ, নাহারগঞ্জ বাসা। এবং তিনি সব জায়গায় এরকম চিকিৎসা বলুন না, ভণ্ডামি এরকমটা ধরে বহুত লোকের টাকা। তো আমরা কয়েকজনের কাছে শুনবো, দেখেন আমরা কয়েকজনের সাথে শুনবো। আচ্ছা আঙ্কেল, এই যে আপনারা কি আছি দেখলেন, এটা ভণ্ড বলেন? ভণ্ড কবিরাজ, এই রাসেল কবিরাজ নাকি? রাসেল কবিরাজ চিনি হজ করছে, হাজি লোক। আচ্ছা যাই হোক, দাড়িওয়ালা সামনে চলে। তো আমরা যদি আর বাইরে দেখাও। দেখেন, এটা হলো ঘরের সামনে এরকম করে গর্ত তিনি খুঁড়েছে, কিন্তু গর্তের ভিতরে কোনো কিছু পাওয়া যায়নি, এমনটাই জানিয়েছে এই রুগীর স্বজনরা।
তারা বলতেছে যে মানে যে রুগী সেই আসলে ধরছে এরকম করি তিনি ভণ্ডামি। রান্না করে মধ্যে তাবিজ ফেলতেছি চুলের মধ্যে। তারপর আপনারা যদি দেখে এই যে রান্না করে ফেলাইছে তাবিজ তিনটে। দর্শক প্লিজ সবাই শেয়ার করে দিবেন লাইক। শুনি না তোমার ভাই না শুনি উনি বলবেন তোমার কাছে শুনি এনকা শোনা বন্ধ করো। আপনি কে মানে ওই এলাকাবাসী? আচ্ছা হোক, না দেখেন একটু লাইভটাকে শেয়ার করে দিবেন প্লিজ। খুব নাম করা কবিরাজ, এইভাবে তো টাকা পয়সা জীবনে মানুষের বহুত নষ্ট। কেমন শেখ হাসিনার মতন স্বয়ং আল্লাহ এখন ঘটনা লেগে শোনেন, আমার কথা শোনেন। আমার বোন হলো অসুস্থ, আমি চিনি বাড়িতে আমি নিয়ে গেছি। সে আমার কাছে দেখার পরে বললো বাড়ির মধ্যে কাগজ পুরাইছে, কাগজ তুলে ঠিক আছে ভালো কথা কবে যে ঘুরে ঘুরতে ঘুরতে আজকে নিয়ে আসছে। তারপরে এই জায়গায় ঘুরলো, ওই জায়গায় ঘুরে, ওই জায়গায় ঘুরে কোনো ব্যাগ আসেন আমি পাইয়ে খাক মানে চুলে আসে না, চুলে খোলা লাগবে। আপনি নেবেন মহিলা আমার ধরতে পারেন বাড়িতে ইনি এখান থেকে ভণ্ড কবিরাজ, এক কবিরাজ ভণ্ড কবিরাজ ধরা পড়েছে। রাসেল কবিরাজ নামে পরিচালিত, তিনি তার বাড়ি হলো নাহারগঞ্জ, এমনটাই তিনি বলেছে। তো আপনারা পাইলে লাইভটাকে শেয়ার করে দেবেন প্লিজ। এটা হলো কুড়িগ্রাম জেলায় ভোঙ্গামারী উপজেলা থেকে দেওয়ানি খামার তেলের পাম্প সংলগ্ন। সত্য কথাটা বলেন, সত্য কথাটা বলবেন এক মিনিট। তিনি বলতেছে যে ভুল হয়েছে। তিনি লোকজন এলাকাবাসীর কাছে বলতেছে তার ভুল হয়েছে। আসলে ভুলটা এরকম ভুল হওয়াটা ঠিক না, যদিও এটা স্বাভাবিক কোনো ভুল না। তিনি প্রতারক হিসেবে চিহ্নিত করতে পারছে আর কি। তার শরীরে বা তাকে কোনো গালাগাছি এখনো মানে করে নাই লোকজন, এমনটাই তিনি বলছে। না না ধরো তুমি গালাগালি করলে হাত হাত দেন। হ্যাঁ দর্শক, তিনি ধরা পড়েছে হলো তাকে ধরা হয়েছে হলো কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দেওয়ানির খামার তেলের পাম্প সংলগ্ন, তেলের পাম্প থেকে পূর্ব পাশে একটি বাড়িতে তাকে নিয়ে আসা হয় একজন রোগীকে সুস্থ করার আর কি উদ্দেশ্যে এরকম। কিন্তু তিনি এসে বাড়ির আঙিনায় বিভিন্ন জায়গায় গর্ত খনন করার পর আর কি গর্তে কোনো মানে তিনি বলছে যে গর্তে অনেক ধরনের তাবিজ বা এই ধরনের কোনো কিছু পাওয়া যাবে, কিন্তু আদৌ সেই জায়গাতে কোনো কিছু পাওয়া যায় নাই। তার নিজস্ব তার সাথে নিয়ে আসে সে গর্তে দেয়, এমনটাই সরাসরি ধরেছে। তার রুগী তাকে নিজেই ধরেছে যে তাবিজ নিয়ে এসে তিনি প্রতারক করছে, মানে নিজে কোনো তাবিজ ছিল না ওই জায়গায় গর্তে, তিনি নিয়ে এসে আর কি গর্তে ফালাবে এই সময় ধরা পড়ছে। তো লাইভটা শেয়ার করে দিবেন। শুনেন, ডায়াবেটিস দর্শকদের উদ্দেশ্যে দর্শকরা যা বলতেছে এটা হচ্ছে হ্যাঁ। তো এলাকাবাসী বলতেছে যে যেসব জায়গায় খনন করছে তা সেই জায়গাগুলো বন্ধ করতে, এমনকি কবিরাজের কাছে তারা কবিরাজ নিজেই
এই গর্ত বন্ধ করবে। এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার তেলের পাম্পের পূর্ব পাশে একটি বাড়িতে তিনি কবিরাজি করতে এসে সরাসরি ধরা খায়। তাকে ধরে এলাকাবাসী, এমনকি যে রুগী তিনি নিজেই ধরে, এমনকি সে তার মুখেও বলেছে যে আমি এইসব কিছু আসলে ভুল সে করছে, এটাই তিনি তার মুখ থেকে বলছিল। তাকে হয়তো আমরা শুনছি এলাকাবাসীকে, তাকে 51,000 টাকা চুক্তি করে, যদি ভুল 51,000 টাকা চুক্তি করে তাকে নিয়ে আসে। এমনকি একজন বললেও যে তাকে 20,000 টাকা অগ্রিম দিয়ে নিয়ে আসা হয়েছে, এমনটাই আমাকে সবগুলা যে ওটা কাজ ছিল সবকটা বেঁচে দিছে। আচ্ছা, আপনি কি মানে এসব কিছু কি শুধু এই জায়গায় করছেন নাকি বিভিন্ন জায়গায় এরকম হয়? না এরকম আমি আসলে এখানে ভুল হয়ে গেছে। না, শুনেন, আমি তিনি বলতেছে যে, দর্শক আপনারা শুনেন, তিনি বলতেছে যে কোনো জায়গায় এরকম হয় না, কিন্তু এই জায়গায় তিনি ভুল করছে। আসলে এসব ভুল তিনি যদি ভুল নাই করে কোনো জায়গায় হয়তো বা এরকম ভুল ধরা পড়তো না। কবিরাজরা অবশ্যই কবিরাজ আছে, এমনটা নয়। তিনি যে কবিরাজ বলতে কিছু নাই, ভূতপ্রেত কবিরাজ কিছু নাই, এর দেখলে তো দেখা যায় বন্ধ। তিনি বন্ধময় প্রমাণ হইল আজকে। তো লাইভটাকে শেয়ার করে দিবেন সবাই। এটা আপনি কোন জায়গায় আছেন? কোন জায়গায় এসে ধরা পড়ছেন? হ্যাঁ, দেওয়ানের খামার। মূলত আপনাকে মানে কি রোগের জন্য আপনি আসছেন জায়গায়? মানে রোগ মানে আপনি কি রোগ নির্ণয় করবেন? নির্ণয় করে তা কি? হ্যাঁ, ও মানে তিনি বলছে যে মানে রুগী যখন তার চেম্বারে অর্থাৎ তার বাড়িতে যায়, তখন রুগীর এবং রুগীর আত্মীয় স্বজনকে বলে যে আপনাদের বাড়িতে এরকম তাবিজ বা অন্য কিছু আর কি এরকম পোতানো আছে, সেটি তোলার জন্য আর কি তাকে নিয়ে আসা হয়। এমনকি তাকে বলা হয়েছে যে অগ্রিম 20,000 টাকা দেওয়া হয়েছে, এমনকি 51,000 টাকা। কোনো টাকা নেবে, আপনি টাকা নেন নাই কোনো? আচ্ছা, আমাদেরকে বলছে এরকম করে যে টাকা আপনি 20,000 নিছেন এবং সর্বমোট 51,000 টাকা চুক্তি আছে। আমি চাইছি 10,000, পরে ওরা 7,000 শিখে রয়েছে, আমি তাই আসছি। আচ্ছা শুনেন, হ্যাঁ, তিনি বলতেছে যে 10,000 টাকা চিন্তা আছে, কিন্তু 7,000 টাকা দিতেছে, এমনটি তিনি বলতেছে। আসলে রোগীর আত্মীয় স্বজন এমনকি তারা বলতেছে যে তাকে 51,000 চুক্তিপত্র করে এবং 20,000 টাকা অগ্রিম দিয়ে নিয়ে আসা হয়, এমনটাই সবাই আর কি বলতেছে। তো আপনারা একটু, আমি তো গেছি। ইনি তো রাসেল করবে নাকি ভাই? হ্যাঁ, আপনি গেছিলেন এনার কাছে আপনিও গেছিলেন? আপনি কি কোনো কাজে গেছিলেন নাকি? হ্যাঁ, আমিও গেছি একটু দরকারে। তা বলছে যে আমার কাছে তাবিজ 2-3 জায়গায় তাবিজ করা আছে। আপনার বাড়ি তো 2-3 জায়গায় তাবিজ করা আছে, এরকমটা তিনি বলছে। মানে আপনি গেছিলেন কোন একটি কাজে, তিনি বলছে যে আপনার বাড়িতেও নাকি এরকম তাবিজ আর কি তাবিজ করা আছে 2-3টা। আপনিও কি নিয়ে আসতেন নাকি এনাকে? হ্যাঁ, প্ল্যান তো করছি যে 2-4 এর মধ্যে নিয়ে আসলাম। ও আচ্ছা, আজকে আপনার লাইভে দেখলাম যে উনি ধরা হচ্ছে। আমার লাইভে দেখে আসলেন যে ধরা পড়ছে। আসলে আমিও খবর পেয়ে আসছি, আমাকে ফোন করা হয়েছে যে টিকিট আছে, দুজন গেছে, 200 টাকা দিছে। তারা দুজন গেছে। দেখেন, এই যে এটা আপনার টিকিট নাকি? হ্যাঁ, ইনি আপনার কাছে গেছিল না? আপনি কি বলছিলেন এটা? যেহেতু আছে তার এই যে দেখেন। আচ্ছা, আপনার কাছে কোনো এনআইডি কার্ড আছে? হ্যাঁ, কোনো কার্ড নাই বা এরকম কোনো কিছু নাই আপনার কাছে? কোনো কার্ড, আপনি যে কবিরাজ দাবি করতেছেন নিজে কি এরকম করি, আপনার কাছে কোনো কার্ড আছে কি? প্রমাণ স্বরূপ কোনো কিছু আছে? আচ্ছা শুনেন, আমি বলতেছি প্রমাণ স্বরূপ যদি লোকজনরাই বলতেছে আপনি একজন ভণ্ড, তাহলে প্রমাণ কেমনে হয় বলেন? আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি, এগুলো আছে। হোমিওপ্যাথি